নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি 1 এবং 2 নাম্বার লাড্ডু গোপালের জন্য উলেন ফ্রক। খুব সহজে শুধুমাত্র ডাবল ক্রোশিয়ার সাহায্যে এই জামাটি তৈরি করে নেব। প্রথমে আমরা এখানে একটা নট দিয়ে নেব। এরপর এখানে আমরা 10টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এখানে 1 2 দুটো চেন ছেড়ে 3 নাম্বার চেনে একবার ডাবল ক্রোশিয়া করব। এখানেই সেম চেনে আরও একবার ডাবল ক্রোশিয়া করব। এখানে আবার নেক্সট চেনে 2 বার, 1 2, আবার নেক্সট চেনে আবার 2 বার করব। এভাবে নিয়ে দুটোর থেকে একটা, আবার দুটোর থেকে একটা, সেম চেনে আরও একবার করব। এভাবে প্রত্যেকটি চেনে 2 বার করে ডাবল ক্রোশিয়া করব। পুরো রোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে 3টি চেন নিয়ে নেব। সেকেন্ড রো 1 2 3। এবার প্রত্যেকটি ঘরে আমি আবার 2 বার করে ডাবল ক্রোশিয়া করে নেব। 1 সেম চেনে আরও একবার, 2, আবার নেক্সট চেনে 1 আরও একবার সেম চেনে 2, নেক্সট চেনে 1 আবার সেম চেনে আরও একবার। এভাবে পুরো রোটা কমপ্লিট করে নেব। 2 নম্বর রোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার টোটাল 30টা ঘর আছে, 30টা চেন আছে। এবার আমি এখানে 1 2 3, এটাকে আমরা একটা ডাবল ক্রোশিয়া বলি। এবার নেক্সট রোতে আমি ডাবল ক্রোশিয়া করব নেক্সট 5টা ঘরে। 1 2 3 4 5, এটা একটা 1 2 3 4 5। এবার আমি এখানে 5টা ঘর স্কিপ করব। 1 2 3 4 5, এটা 6 নম্বর ঘরে। এখানে আমি ডাবল ক্রোশিয়া করে দেব। জয়েন করে দিলাম। এবার এখানে আমার একটা হয়ে গেল। টোটাল আমি 10টা ঘরে ডাবল ক্রোশিয়া করব। একটা আমার হয়ে গেছে অলরেডি। এবার এখানে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। 10টা করে আমার ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এবার আমি এখান থেকে 5টা চেন আবার স্কিপ করব। 1 2 3 4 5, 6 নম্বর চেনে আবার ডাবল ক্রোশিয়া। এটা আমার হাতের জায়গাটা বেরিয়ে গেল। 1 2 3 4 এবং 5।
এটা আমার এখানে হাতের জায়গাটা বেরিয়ে গেল, এখানে বেরিয়ে গেল, এটা আমার বেসটা তৈরি হলো। এবার এখানে আমি প্রত্যেকটি ঘরে একটা করে ডাবল ক্রোশে করব। ফার্স্ট টাইম আমি 3টে চেন নিলাম। এবার এখানে প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম, তারপরে সেম চেনে আরও একবার করব। এবার এখানে 3টে চেন নিয়ে নেব, 1 2 3। এবার আমি প্রত্যেকটি ঘরে দুবার করে ডাবল ক্রোশে করব। ফার্স্ট চেনে 1 2, সেকেন্ড চেনে 1 2, থার্ড চেনেও 1, আবার একবার সেম চেনে 2। এভাবে প্রত্যেকটি চেনে দুবার করে ডাবল ক্রোশে করব। ফিরে আসছি সম্পূর্ণটা করার পর। এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে, এই রোটা। এবার আমি নেক্সট রোতে যাব। আমি উলটা চেঞ্জ করে নিলাম কালারটা। এবার এখানে প্রথমে আবার 3টা চেন নিয়ে নেব, 3। এবার আবার সেমভাবে প্রত্যেকটি চেনে দুটো করে ডাবল ক্রোশে করব, দুবার করে। ফার্স্ট চেনে আমি একবার, আবার সেকেন্ড টাইম দুবার ডাবল ক্রোশে হয়ে গেল। এবার নেক্সট চেনে আবার দুবার করব, একবার দুবার। আবার নেক্সট চেনে আমাকে দুবার করতে হবে, একবার দুবার। এভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব এবং নেক্সট যতগুলো রো করব আমার যতটা বড় দরকার হবে সেমভাবে আমি করব। প্রত্যেকটা চেনে আমাকে দুবার করে ডাবল ক্রোশিয়া করে এভাবে ঘেরটাকে বাড়াতে হবে। এই রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে এটার সাথে স্লিপ নট দিয়ে জুড়ে দেবো। এখন আমি এখানে আরেকটা লাইন করব। উলের কালারটা চেঞ্জ করে নিলাম, ওটাকে টাইট করে নেব, নিয়ে প্রথমে 3টে চেন 2 3, 3টে চেন। এবার নেক্সট রোতে আমি আবার একটা ডাবল ক্রোশে করব, তাহলে আমার এখানে দুটো ডাবল ক্রোশে হয়ে গেল। এবার নেক্সট চেনে আমি দুবার ডাবল ক্রোশে করব, একবার দুবার। তারপরে নেক্সট চেনে আমি একবার করব, একবার ডাবল ক্রোশিয়া, তার নেক্সট চেনে আরও একবার, নেক্সট চেনে এবার দুবার, একবার দুবার। আবার নেক্সট চেনে একবার, নেক্সট দুটো চেনে একবার একবার করে, একবার একবার, 3 নম্বর চেনে দুবার, একবার দুবার। আবার নেক্সট দুটো চেনে একবার একবার এবং 3 নম্বর চেনে দুবার, নেক্সট দুটো চেনে একবার, এটাতেও একবার, নেক্সট চেনে আমাকে দুবার করতে হবে, একবার
দুবার। এভাবে আমি পুরো রোটি কমপ্লিট করব। কমপ্লিট করে ফিরে আসছি। পুরো রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে এটার সাথে জয়েন করে দেবো, একটা স্লিপ নট দিয়ে এতে জয়েন করে দেবো। একটা কেটে দিচ্ছি। এটা হয়ে গেছে, এই যে জামা। এবার এখানে না আমি একটা এটা দিয়ে দিচ্ছি, তাহলে পরে যখন পরানো হবে তখন বাঁধলে খুব ভালো লাগবে দেখতে এবং ফিটিংসটাও ভালো হবে। আমি এই যে যেখান থেকে হাতাটা গেছে, এই যে হাতার এখান থেকে আমি এখান দিয়ে ঢুকে দিচ্ছি। জামাটি তৈরি হয়ে গেছে। এভাবে পরিয়ে আমরা এভাবে কোমরে টাইট করে বেঁধে দিতে পারি। বেঁধে দিলে জামাটা আরও ফিটিংস হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।